হে পবনতনয় সংকটহরণ মঙ্গলমূরতি রাম লক্ষ্মণ সীতা সহিত হৃদয় বসায় সুরভ। নমস্কার। আজকের বিষয় হলো মলমাস বা অধিক মাস কি, এর তাৎপর্য, বিশেষত্ব, করণীয়। হিন্দু পঞ্জিকায় একটি গুরুত্বপূর্ণ ধারণা হলো মলমাস, যে অধিকাংশ মানুষ অধিক মাস নামেই চেনে। এটি শুধুমাত্র ধর্মীয় নয়, জ্যোতির্বিদ্যা ও আধ্যাত্মিকতার দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি সময়কাল। মলমাস কাকে বলে? মলমাস বা অধিক মাস হলো সেই অতিরিক্ত মাস যা হিন্দু চন্দ্রপঞ্জিকায় যোগ করা হয়। হিন্দু ক্যালেন্ডার মূলত চাঁদের গতির উপর নির্ভর করে। চন্দ্র বছর হচ্ছে 354 দিন আর সৌর বছর হচ্ছে 365 দিন। এই দুইয়ের মধ্যে প্রায় 11 দিনের পার্থক্য থাকে। এই পার্থক্য পূরণ করতে প্রায় 2 বছর 8 মাস পর একটি অতিরিক্ত মাস যোগ করা হয়। এই মাসটিকেই বলা হয় মলমাস বা অধিক মাস। মলমাসের তাৎপর্য কি? এই মাসকে সাধারণত পবিত্র তপস্যার মাস হিসেবে ধরা হয়। এটি ভোগ নয়, ত্যাগের মাস। আত্মশুদ্ধি ও ঈশ্বর চিন্তার জন্য বিশেষ সময়, জীবনের ভুল সংশোধনের সুযোগ। পুরাণ মতে এই মাসের অধিপতি হলেন ভগবান বিষ্ণু, তাই এই মাসকে অনেক সময় পুরুষোত্তম মাসও বলা হয়। মলমাসের বিশেষত্ব কি? এই মাসের কিছু অনন্য বৈশিষ্ট্য আছে। 1 নম্বর হচ্ছে পূজা পাঠের মহাফল। এই মাসে করা জপ তপ দান বহুগুণ বেশি ফলদায়ক হয়। কর্মফল শুদ্ধির সুযোগ। যারা জীবনে ভুল করেছে তাদের জন্য এটি সংশোধনের শ্রেষ্ঠ সময়। 3 নম্বর হচ্ছে আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি। ধ্যান জপ ব্রত করলে মনের স্থিরতা ও শক্তি বাড়ে। 4 নম্বর হচ্ছে পুরাণের মাহাত্ম্য। পদ্মপুরাণে এই মাসের মাহাত্ম্য বিশেষভাবে বর্ণিত করা হয়েছে। কেন এই মাস শুভ কাজ করা হয় না এই মাসে? মলমাসে বিবাহ, গৃহপ্রবেশ, নতুন ব্যবসা ইত্যাদি শুভ কাজ সাধারণত এড়িয়ে চলা হয়। এর পিছনে কয়েকটি কারণ রয়েছে। শক্তির ধরন ভিন্ন। এই সময়টি বাহ্যিক সুখের ন্যায় আভ্যন্তরীণ উন্নতির জন্য নির্ধারিত। সৌর চন্দ্র অসামঞ্জস্য। এই মাসটি ক্যালেন্ডারে ভারসাম্য ঠিক করার জন্য, তাই একে অস্থায়ী ধরা হয়। শাস্ত্রীয় বিধান। ধর্মশাস্ত্রে এই সময়কে তপস্যার জন্য নির্ধারণ করা হয়েছে, ভোগের জন্য নয়। এই মাসে কী কী কাজ করলে ভালো হয়? মলমাসকে সঠিকভাবে কাজে লাগাতে কিছু বিশেষ করণীয় আছে। 1 নম্বর হচ্ছে জপ ও ধ্যান। ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ প্রতিদিন ধ্যান করলে মন শান্ত হয়। 2 নম্বর হচ্ছে পূজা ও ব্রত। শ্রীকৃষ্ণ বা বিষ্ণুর পূজা, একাদশী ব্রত পালন। 3 নম্বর ধর্মগ্রন্থ পাঠ, ভগবদ গীতা পাঠ, পুরাণ শোনা বা পড়া। 4 নম্বর হচ্ছে দান ও সেবা। দরিদ্রকে অন্নদান, গরু ব্রাহ্মণ আশ্রমে দান। 5 নম্বর হচ্ছে আত্মশুদ্ধি। মিথ্যা রাজ অহংকার থেকে দূরে থাকা, সৎ জীবনযাপন। মলমাসের আধ্যাত্মিক বার্তা। মলমাস আমাদের শেখায় জীবনে শুধু ভোগ নয়, আত্মার উন্নতিও জরুরি। এই সময়টা আমাদের ভিতরে অন্ধকার দূর করে আলোর দিকে এগিয়ে যাওয়ার সুযোগ দেয়। মলমাস কোনো অশুভ সময় না, বরং এটি একটি বিশেষ আধ্যাত্মিক সুযোগের মাস। এই মাসে বাহ্যিক শুভ কাজ এড়িয়ে যদি আমরা অন্তরের উন্নতিতে মন দিই, তাহলে জীবনে সত্যিকারের শুভ ফল লাভ করা সম্ভব। এই পর্যন্তই বললাম।